বিএনপি যদি ক্ষমতায় আসে আর আপনারা যদি অন্য মার্কায় ভোট দেন তাহলে আমি আপনাদের বাড়িঘর পোড়াইয়া সরকার করে ফেলাবো। ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। দলিতদের ঘর বাড়ি সব পুরায়া সরকার করে দেবো। দলিতদের ঘর বাড়ি সব পুরায়া সরকার করে দেবো। কত বড় মাপের শুয়োর হলে কুলাঙ্গার হলে এই ধরনের বক্তব্য নির্বাচনের একদিন আগে দিতে পারে? মঞ্জুর হক মুন্সি নামে যে কুলাঙ্গার আছে, ঋণ খেলাপির দায়ে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত করছে, এরপরও ভোট করতে পারে নাই, বিএনপির নমিনেশন পাইয়া এমপি ইলেকশন করতে পারে নাই। সেই কুলাঙ্গার হাসনাত আব্দুল্লাহর প্রতিপক্ষ, এই জন্য সেই কুলাঙ্গার এই বক্তব্য দিচ্ছে। বিএনপি এই কুলাঙ্গারের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় বাংলাদেশের মানুষ দেখবে। প্রশাসন, ইউনূস সরকার এবং নির্বাচন কমিশন এই বদমাইশ কুলাঙ্গারের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় পুরো দেশবাসী সেটা দেখার জন্য অপেক্ষা করছি। আমরা বলতে চাই, আপনারা যদি কেউ মনে করে থাকেন আওয়ামী লীগের মতো আচরণ করবেন, ভোট ডাকাতি করবেন, ভোট লুট করবেন, জনগণকে হুমকি দিবেন, ঘর বাড়ি পড়ে দিয়া রাষ্ট্র ক্ষমতায় আসবেন, মনে রাখেন আপনাদের পরিণতি আওয়ামী লীগের চাইতেও ভয়ঙ্কর হবে, ভয়াবহ রকমের খারাপ হবে। আওয়ামী লীগ জাঙ্গালয়ে পালাইছে, আপনারা পালাইতে পারবেন না। আমরা কিন্তু ভাইসা আসি নাই ভাই। গত 16 বছর আপনি বিএনপি আপনি ফাইট করছেন, আমিও ফাইট করছি। আপনার নেতা লন্ডনে ছিল, কিন্তু এই নাহিদ ইসলাম একটা শফিকুর রহমান এই বাংলাদেশের মাটিতে থাকছে, জেল ছাড়ছে, আমরা জেল ছাড়ছি, রিমান্ডে গেছি, হাসিনার হাতে মাইর খাইছি, বহুবার মাইরের শিকার হয়েছি, বহুবার হামলা শিকার হয়েছি, মামলা শিকার হয়েছি। ভাইবেন না আমরা ভাইসে আসছি, আপনারা ভয় দেখাবেন না আমরা আঙুল চুষবো। আমরা ভাইসে আসি নাই ভাই, আমরা লড়াই করে আজকে এই পর্যন্ত আসছি। জনগণ ভোট দিবে, জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে, জনগণের রায় মেনে সরকার গঠন হবে। যদি বিএনপি ক্ষমতায় আসে আমরা মেনে নিব, জামাত এনসিপি 11 দলীয় জোট ক্ষমতায় আসে আপনারা মেনে নিবেন। এই আগুনের রাজনীতি, আগুন সন্ত্রাসের রাজনীতি আপনারা বন্ধ করেন। গতকালকে সার্জিস আলম পঞ্চগড়ে সেখানে হামলা করেছে বিএনপি সন্ত্রাসীরা। আজকে জালকাঠি 1-এ সেখানে আমার এলাকা, আমার নির্বাচনী এলাকা, সেখানে হামলা করে 11 দলীয় জোটের একটা প্রার্থী তার নির্বাচনী অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। আর কিছুক্ষণ আগে বগুড়া 2-কে হামলা করা হয়েছে। বাংলাদেশের সব জায়গায় হামলার রাজনীতি চালু করেছে বিএনপি। যদি তারা আবারও সন্ত্রাসী রাজনীতিতে ভিড়তে চায়, আগুন সন্ত্রাস নিয়ে খেলতে চায়, আমরা তাদের শেষ করে দেখে যাবো। আমরা লড়ছি, আমরা লড়বো, কারণ আমাদের কাছে এটা একটা লড়াইয়ের ময়দান। এই ময়দান ছেড়ে আমরা পালাবো না ইনশাআল্লাহ। সুতরাং প্রত্যেকে প্রতিবাদ করবেন, এই ভিডিওটি শেয়ার করে প্রত্যেকে ছড়িয়ে দিবেন এবং এই ফেসবুকের পেজটিতে লাইক দিয়ে পরবর্তী ভিডিও পেতে সহযোগিতা করবেন। পাশাপাশি প্রত্যেকে ভোট কেন্দ্র পাহারা দিবেন। আপনার সেই ইমানি শক্তি, দেশপ্রেম নিয়ে সর্বোচ্চ লড়াই শুরু করবেন। গত 16 বছর 17 বছর ফাইট করছেন, লাস্ট সময় এসে প্রত্যেকের ভোট, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দিব, ভোট আমার আমানত, ভোট আমার দেশপ্রেমের অঙ্গীকার। সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকে নিজ নিজ ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিবেন। আবারও বলছি, ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এই পেজটি লাইক দিয়ে ফলো করবেন। ইনকিলাব জিন্দাবাদ।